শুনেছি তোমারি গান, প্রভু শুনেছি তোমারি গান, আমি শুনেছি তোমারি গান, প্রভু শুনেছি তোমারি গান, আমি শুনেছি শুনেছি কান দিয়ে শুনেছি, প্রাণ দিয়ে শুনেছি গান, আমি শুনেছি তোমারি গান, প্রভু শুনেছি তোমারি গান। আমার গান যে তুমি শোনো না প্রভু, আমার গান যে তুমি শোনো না, তাতে তোমার কি আসে যায়, কেমন শুনিবে বলো, তুমি যে বোধি ভগবান। আমি শুনেছি তোমারি গান, প্রভু শুনেছি তোমারি গান। মেঘা সাগরের ধ্বনি যে তোমারি সুর, অরণ্য মর্মর তব গানে সুমধুর। মেঘা সাগরের ধ্বনি যে তোমারি সুর, অরণ্য মর্মর তব গানে সুমধুর। রাখালের বাঁশুরিতে কত সুরে ভরো প্রাণ, সেই তো তোমারি গান। আমি শুনেছি তোমারি গান, প্রভু শুনেছি তোমারি গান। শোলক, তোমার তোমার ফোন এসছে। আমার ফোন? হ্যালো, আমি তোমার মা বলছি। হ্যাঁ মা বলো, কেমন আছো? আমি তোমার শাশুড়ি মা বলছি। ও হ্যাঁ বলুন। শোলক, তোমাকে যে অফিসের কথা বলেছিলাম না, আগে অফিসের কথা আগে তো বলেননি। বলেছিলাম তোমাকে অফিসের কথা বলেছিলাম, তুমি ভুলে গেছো। দেখো, আজকে তোমার দিদি অফিসে এসেছে। ও অফিসে পজিশন নিচ্ছে, এবার থেকে ওই অফিসেই বসবে, এখান থেকেই অফিস চালাবে। না না, তার মানে এটা নয় যে ও একা বসবে, তুমি আর ও দুজনেই অফিসে বসবে। কিন্তু আমি তো পুজো করছি, আমি এখন। তোমাকে এখন আসতে হবে না শোলক, এখন তো তোমার দিদি এসেছে, এখন ওই বসুক। ও এখন শাড়ি তৈরি করবে, ডিজাইন দেবে, সামনে র্যাম্প শো আছে, ফ্যাশন শো আছে, সেসবে ওই থাকুক। কিন্তু তুমি সংসার সামলাবে। এই দেখো, তুমি তো সেটাই চেয়েছো নাকি? তো তুমি সংসার সামলাও, তোমার দিদি বিজনেস সামলাবে, ঠিক আছে? নাকি এতে তোমার কোনো আপত্তি আছে? আপত্তি মানে আমার দিদি তো নকশা ছাড়া কিছু বোঝে না। ও মাই গড! শোলক, মম দাও। শোলক, তুমি কি তোমার দিদিকে হিংসে করো? তুমি কি জেলাস? মানে তুমি কি ওকে বিশ্বাস করতে পারো না? কি বলছেন কি আপনি? ছি ছি। কি বলছি মানে ঠিকই তো বলছি। আমার তো মনে হয় তুমি ওকে হিংসে করো, তুমি জেলাস ওর প্রতি। ছি ছি ছি, আমি এটা ভাবতে পারিনি। কিন্তু না না, আপনি ভুল করছেন। আমি ভুল করছি? আমি কিচ্ছু ভুল করছি না শোলক, আমি ঠিকই করছি। আচ্ছা ফাইন ফাইন, আমরা ভেবেছিলাম তোমাদের একটা অফিস, তোমার দিদি সেখানে বসবে, বাট সেই অফিসটা এখন তাহলে দিচ্ছি না কিন্তু শোলক। ভেবেছিলাম মেয়েটাকে গড়ে পিঠে নেব, বুঝলে, তোমার দিদিকে গড়ে পিঠে নেব, যাতে ও ডেভিড, ক্যাথরিন এদের সাথে বসে প্রপারলি মিটিং করতে পারে, কথা বলতে পারে। ভেবেছিলাম একটা ইন্টারপ্রিটারও রাখবো। না, আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝবে কি করে তুমি? বুঝতে তো তুমি পারবে না, বুঝতে চাইলে তবেই না বুঝতে পারবে তুমি, তাই না শোলক? আমি বুঝে গেছি। আমার সম্পূর্ণভাবে মনে হচ্ছে তুমি তোমার দিদিকে হিংসে করো শোলক। তুমি তোমার দিদিকে হিংসে করো, বিশ্বাস করো না। পুরো বিজনেসের ক্রিমটাই তুমি খাবে, তাই না? ক্রিম কি? মানে মানে ক্রিম ক্রিম মানে পুরো লাভটা বিজনেসের লাভটা তোমারই দরকার, তাই তো? চলো,
মানে তুমি এটা ভেবে রেখেছো তুমি ওই ঘোলের ওপর থেকে জলটা দিদিকে দিয়ে দেবে, তলারটা তোমার চাই। মানে ওই ওই দইয়ের ওপরের ক্রিমটা তোমার চাই আর কি। তুমি সবকিছুই মোটামুটি প্ল্যান করে নিয়েছো, তাই না শোলক? হ্যাঁ, তুমি তোমার দিদিকে তোমারই আন্ডারে মজুর বানিয়ে রেখে দেবে। তোমার দিদি তোমারই আন্ডারে মজুরি করবে, তোমার দিদি মজুরি করবে, তোমার বন্ধু বান্ধবরা মজুরি করবে। ওই যে সেদিন কি কি যেন নাম শুনলাম, দিয়া, অর্ণব, আরো কি কি সব, এইসব বন্ধু বান্ধবরা তোমারই আন্ডারে মজুরি করবে, আর তুমি ঘুরে বেড়াবে ঠান্ডা ঘরে। ছি 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 শোলক, এটা কিন্তু ভাবিনি। এটা একদমই, আমি ভেবেছিলাম তোমাদের দুজনের মধ্যে অনেক ভালোবাসা আছে, তোমাদের দুই বোনের মধ্যে। এরকম ভালোবাসা, মানে এরকম যদি হয় তাহলে তো আলাদাই হয়ে যাওয়া ভালো। শুনুন, আপনি ভুল বুঝছেন। শুনুন, হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? উনি ভুল বুঝছেন। আমার দিদিকে অফিসে নিয়ে এসেছে, অফিসে নিয়ে এসে কি সব সই সাবত করাচ্ছে। আমি মানা করলাম, কিন্তু কি সব কথাবার্তা বলছে। আমি আমার দিদিকে হিংসে করব? আমি আমার দিদিকে কি করে হিংসে করব? আমি আমার দিদিকে খুব ভালোবাসি, খুব। আমার দিদি সব কিছু করেছে আমার জন্য। আমি আমার দিদিকে কেন হিংসে করব? আপনি কি সব বলছেন? ছি 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 ছি, আমার লজ্জা লাগছে। ভাগ্যিস যদি দিদি শুনতো এসব কথা, কি ভাবতো বলুন তো। শাড়ি, শুনলে তুমি? বুঝতে পারলে নিজের বোনের মতলবটা? ওই কিন্তু কোম্পানির মালকিন হতে চাইছে শাড়ি, বুঝো? তাই তো আমার ভাইটাকে ফাঁসিয়ে ওই বাড়িতে ঢুকলো, বুঝতে পেরেছো? সে এখন ঠান্ডা ঘরে থাকে, সে এখন সংসার সামলাচ্ছে, সে এখন গয়না পরে ঘুরছে, তার কাছে আছে দামি গাড়ি, দামি বাড়ি, সেই সব কিছু ভোগ করছে। আর তুমি কি করছো? তুমি সেই জমিনহাটায় বসে বসে, ওই বাড়িটার মধ্যে বসে বসে সেলাই করছো। আর তুমি এটাই করবে সারা জীবন, বুঝতে পেরেছো? কোথায় আমি ভাবলাম তোমাকে একটা অফিস দেব, তোমাকে দামি গাড়ি দেব, তোমার একটা লাইফ হবে, তোমাকে একটা বিজনেস দেব, একটা বড় বিজনেস, র্যাম্প শোজ, ফ্যাশন শোজ, এগুলো দেব, তা না। আমার মনে হয় শাড়ি, তোমার বোন শোলক তোমাকে ঘেন্না করে। না, তা করে না। করে, আমি ঠিকই বলছি শাড়ি, করে। তুমি তো নিজের কানেই শুনলে, তোমাকে মিথ্যে বলছি না তো। এনিওয়ে, তুমি চাইলে যেতে পারো, বুঝলে? তোমার জন্য দরজা খোলা আছে, তুমি যাও, গিয়ে জমিনাটায় ফিরে গিয়ে নকশা তোলো শাড়িতে, বসে বসে নিজের বোনের কাছে হাত পেতে টাকা নাও। তুমি তো তার আন্ডারেই কাজ করবে, ধরেই নিয়ে এসো। নিজের বোনের কাছ থেকে টাকা নাও, আর সে ছড়ি ঘোরাবে। সে এই কলকাতায় বসে থাকবে ওই ঠান্ডা বাড়িতে আর ছড়ি ঘোরাবে। মানেটা বুঝতে পারলে তো শাড়ি? সম্পর্ক কিন্তু ওখানে। আমরা ছিলাম মালিক মালকিন, তোমরা ছিলে লেবার। এখন তোমার বোন হবে মালকিন, তুমি হবে লেবার। যাও যাও, দরজা খোলা আছে, ইউ ক্যান গো। তুমি চাইলেই যেতে পারো। আপত্তি মানে, আমার দিদি তো নকশা ছাড়া কিছু বোঝে না। বসে বসে নিজের বোনের কাছে হাত পেতে টাকা নাও। এখন গয়না পরে ঘুরছে, তার কাছে আছে দামি গাড়ি, দামি বাড়ি। সেই সব কিছু করছে। তুমি কি করছো? আপনারা যা বলছেন আমি তাই করব।
একেই বলে সাম দাম দণ্ডভেদ। একদম ঠিক টাইমে চালু করেছে। সে তো বুঝলাম শাড়ি, কিন্তু তোমার বোন যদি কিছু বলে? না, ও কিছু বলবে না, আর বললেও পরোয়া করি না। আমি অফিস চাই, আমি এরকম ঠান্ডা অফিস চাই, আমি গাড়ি চাই, আমি ফ্যাশন শো চাই। শাড়ি আমার স্বপ্ন, আমি শাড়িতে নকশা করব। আমার সঙ্গে জমিনাটার সমস্ত শ্রমিকরা আসবে। ভেরি গুড, ভেরি গুড শাড়ি। এসো 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 এসো, তাহলে সইটা করো। এসো এসো আমার সঙ্গে, এসো প্লিজ, বসো। এবারেতে সই করো, মানে টিপ ছাপ দাও। পরের কথাটা? এর পরেরটা তো কনগ্রাচুলেশনস, ফ্যান্টাস্টিক। আজকে রাতে একটা পার্টি হবে। সার্থক বাবু, কোথা থেকে কি যে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। শোলক, কি হলো? তোমার চোখে জল কেন? না না, কিছু না। কিছু না মানে? তুমি যতই লুকোবার চেষ্টা করো না কেন, তুমি যে কাঁদছিলে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কি হয়েছিল কি তুমি কিন্তু নিঃসংকোচে আমাকে সব কিছু বলতে পারো। সার্থক, ওর কি হয়েছে? কি ও কাঁদছে কেন? আমার কথার উত্তর দিচ্ছে না। ঠাকুর ঘরে দাঁড়িয়ে ও কাঁদছে কেন? একটা খবর আছে বাবা। কি খবর আছে বলো তো? না না, আমি জিজ্ঞেস করছি কোনো দুঃসংবাদ আছে কি যার জন্য বৌমার চোখে জল? বাড়ির বউ কাঁদলে কখন সেটা পরিবারের পক্ষে শুভ হয় না। তোমার কি হয়েছে তুমি আমাকে বলো। শাড়ি শহরে এসেছে। শাড়ি মানে শোলকের দিদি শাড়ি শহরে এসেছে? হ্যাঁ বাবা, শোলকের দিদি শাড়ি শহরে এসেছে। কেন এসেছে? আমি জানি না কেন এসেছে। আঁচল বিবি আমাকে ফোন করে অনেক অপমানজনক কথা বললেন, যে কথাগুলো আমাকে কষ্ট দিয়েছে। কি কথা বলেছে? তুমি ওই ঘোলের ওপর থেকে জলটা দিদিকে দিয়ে দেবে, তলারটা তোমার চাই। তুমি তোমার দিদিকে তোমারই আন্ডারে মজুর বানিয়ে রেখে দেবে। তোমার দিদি তোমারই আন্ডারে মজুরি করবে। তার মানে জল অনেক দূর গড়িয়ে গেছে। তুমি জানতে না যে শাড়িকে শহরে নিয়ে এসেছে? না, জানতাম না। তোমাকে শাড়িও কিছু জানায়নি? না, জানায়নি। তার মানে কোন একটা গন্ডগোল আছে। তুমি কোন গন্ডগোলে ভয় পাচ্ছ? ওই যে তুমি বললে যে শাড়িকে ওখানে নিয়ে গেছে, আর যা যা বললে তার থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শাড়িকে দিয়ে বিজনেস চালানো হবে আর শোলককে দিয়ে সংসার চালানো হবে। আর এটা ওদের একটা প্ল্যান, একটা কুৎসিত ষড়যন্ত্র বলতে পারো।
সার্থক, যে করে হোক এই ষড়যন্ত্র আটকাতে হবে, তা নাহলে ষোলকের জীবনে সর্বনাশ ঘটে যাবে। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না বাবা। কেন বুঝতে পারছো না এটা তো আমি বুঝতে পারলাম না। তোমার মা দিদিকে তুমি চেনো না? নিজেদের স্বার্থ রক্ষার জন্য ওরা যে কোনো কাজ যে কোনো সময় করতে পারে। ষোলক আর শাড়িকে ওরা কিছুতেই শাড়ির বিজনেসে থাকতে দেবে না। বস্ত্র মেলাতে পাওয়ার ইন্ডাস্ট্রিজের যে পরাজয় হয়েছিল, মুখে যে চুনকালি পড়েছিল, সেটা ওরা কিছুতেই মেনে নিতে পারছে না, কিছুতেই না। প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার্জিকে আমি খুব ভালো করেছি। আমার মনে হয় ওরা একটা কুৎসিত ষড়যন্ত্র করছে তোমাকে আর শাড়িকে আলাদা করবার জন্য। একটু সাবধানে থেকো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না দিদি কখনো আমার থেকে আলাদা হতে পারে। তোমার দিদি তো তোমাকে বলেনি যে সে অফিসে গিয়েছিল। না, বলেনি। তাহলে তুমি এত ভরসা করছো কি করে আমি তো বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না যে ষোলক আর শাড়ির জুটিটা ভেঙে দিতে পারলেই তো সব শেষ। ওরা শাড়িকেও ব্যবহার করবে আর তোমাকেও ব্যবহার করে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। আমার ষোলককে কেউ কিচ্ছু করতে পারবে না। ও রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর লড়াই করবে ঠিক দেবী দুর্গার মতো। কেউ কিচ্ছু করতে পারবে না। তবে যেদিন ও চণ্ডী রূপ ধরবে, সেদিন প্রিয়দর্শিনী আর আঁচল জব্দ হবে। আপনি এই কথা বলছেন? হ্যাঁ, আমি বলছি। না না, আপনি ষোলকের হয়ে বলছেন? হ্যাঁ, আমি বলছি, কারণ আমি সোনা চিনতে ভুল করেছিলাম, আজ চিনেছি। আরে কোথায় তোমরা? এই দেখো, এখানে দাঁড়িয়ে আছো তোমরা। কেন? একটু পরে অনুষ্ঠান শুরু হবে। হ্যাঁ, চল। হ্যাঁ, চলো চলো। বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিব অকার মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরে দে, আমি শুধু বাঁশরীর সুরে দে, পরশ করিব প্রাণম অকার মায়া বন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশ বাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশ বাণী শ্রবণে। চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ, দূর হতে আমি তারে সাজিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী। ধরা সে যে দেয় নাই যারে আমি আপনারে সপিতে চাই, কোথা সে যে আছে সঙ্গপনে প্রতিদিন শত তুচ্ছে, আড়ালে 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 এসো মম সার্থক স্বপ্ন, কর মম যৌবন সুন্দর, দক্ষিণ বায়ুয়ান
নব প্রাণ মন্ত্রের আনবানে বিপাশিত জীবনের ক্ষুব্ধ আশা আধারে আধারে খোঁজে ভাষা শূন্যে পথহারা পবনের ছন্দে ঝরে পড়া বকুলের গন্ধে ধরা সে যে দেয় নাই দেয় না। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 পাগল হে নাবিক ঘুরাও দেখবি দিক পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না